মামা তুমি তো বলেছিলে আমি তো সর্বের তালি দিয়েছিলাম, কিন্তু বৃক্ষের কতগুলো পাখি বসে ছিল সব উড়ে চলে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। তখন বলছে এই ব্যাপার, তাহলে কেন আমি হাতের তালি দিচ্ছিলাম বল? ওই যে বৃক্ষে কতগুলো পাখি বসে ছিল, যে যেমন তেমনি আমাদের দেহটা একটা বৃক্ষ, এই বৃক্ষে কতগুলো পাখি বাসা বাঁধে কি রাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই 6টা পাপ পাখি আমাদের শরীরে থাকলে হাতের তালি দিয়ে নাম করলে ওরা সব উড়ে পালিয়ে যাবে, আর হাতের তালি নাম করলে ওগুলো সব উড়ে চলে যাবে আমাদের নামের ব্যাঘাত এগুলো থাকলে। তাহলে আমরা জানতে পারলাম ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা কেন হাতের তালি নাম করি, ওই আমাদের দেহে যে 6টা পাপ পাখি বাসা বেঁধে আছে, হাতের তালি দিয়ে নাম করলে সব উড়ে পালিয়ে যাবে। শ্রীগুরু হরি গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তো তাহলে মায়েরা বুঝতে পারলেন কেন হাতের তালি নাম করে হয়। সবাই মিলে হাতের তালি দিয়ে একটু হরি নাম কৃষ্ণ নাম গাইব নাকি? গাইবেন তো সবাই মিলে? একটু সবাই মিলে জয় ধরে বলুন তো, জয় জয় কালী মাতা কি। এত ভক্ত আছে, ভোল্টেজ এত কম হলে হবে? হ্যাঁ, আমাদের দেহটা মার্জন করে পবিত্র করে রবীন্দ্র চরণের সাথে দিতে পারি। চলো সেই গুরুদেবের চরণ কমল বন্দনা করে আবার হবে শুনে যাবে। আশা করি সঞ্জনা সাউন্ডের পক্ষ থেকে সবাই মিলে আর লাইট যিনি পরিষেবা দিয়েছে সৌভিক ভাই স্টুডিও, ওনাকেও আশীর্বাদ করবেন সবাই মিলে, ওনার ব্যবসা যেন বড় হয় কালী মায়ের কৃপায়। আপনাদের চরণ পান্তে আপনারা সবাই দুটি বাহু তুলে করতালি দিয়ে ওনাকে আশীর্বাদ করুন। সবাই মিলে দুটি বাহু তুলে বলুন শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরে হরে বল। তো মায়েরা সবাই মিলে হাতের তালি একদম সুন্দর। হ্যাঁ, বৌমা ঠিক মতো খেতে টেতে যায় তো? তা শুনলাম নাকি বৌমার একটা বড় বদ বের হয়েছে। তাহলে বলছি ডাক্তার কবিরাজ দেখেছিলি? না না না, আমার হাতে একজন বৌদ্ধ আছে, দেখাবি কি? হ্যাঁ হ্যাঁ বললেই দেখাবো। তাহলে শোন, তোদের বাড়িতে যে দধি দুগ্ধ পড়ে পড়ে নষ্ট হচ্ছে না, ওই দধি দুগ্ধ নিয়ে আমার সঙ্গে তোর বৌমাকে মথুরা বাজারে পাঠিয়ে দেই। বলছো? তাহলে তোর বৌমা সমস্ত রোগ ভালো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোর বৌমাকে একটু ডেকে দে নাকি? হ্যাঁ ডেকে নাও, তুমি তোর মাসি। বলি ও বৌমা, ও বৌমা শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে। বৌমা গো বৌমা গো বৌমা গো তোমার বাড়িতে তোমার মাসি এসেছে।
বাইরে এসো। জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় গৌরহরি, জয় নিতাই। বলি ও মা, হ্যাঁ বলো। আমায় ডেকেছিলেন? হ্যাঁ তোমার মাসি এসেছে, একটু বাইরে এসো। ও তাই নাকি মা? হ্যাঁ মা গো, বলো। মাসিকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলো, বেশ, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে এসো। ওগো দয়াময়, ওগো কৃপাময়, বাড়ি বাড়ি এত যন্ত্রণা দিও না প্রভু। তুমি যদি বাড়ি বাড়ি এত যন্ত্রণা দাও, এই যন্ত্রণা, এই জ্বালা, এই বেদনা যে আমি সহিতে পারি না ঠাকুর। ওগো দয়াময়, তোমার কাছে আমি বেশি কিছু চাই না প্রভু, শুধুমাত্র শুধুমাত্র তোমার ওই চরণ তলে আমায় একটু ঠাঁই দিয়ে প্রভু, আমায় একটু ঠাঁই দিয়ে। জানো ঠাকুর, জানো তোমার কাছে আমি বেশি কিছু চাই না, শুধুমাত্র আমার এই হৃদয়ের মাঝে করবে। তাই তোমায় কি বলি জানো ঠাকুর? চরণ ধুলি ছড়ানো চাই না কিছু আমি, থেকো মোর হৃদয়েতে প্রভু সদা তুমি, প্রভু। চরণ ধুলি ছড়া চাই না কিছু আমি,
এই কৃষ্ণ এই হরিনাম বলতে পারলাম, সে আমার আদি গুরু, আমার পিতামাতার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। কারো বোন বা কারো মেয়ে মনে করে আমায় ক্ষমা করে দেবেন। মাগো, যেখানে হয় নাম গান সংকীর্তন, সেখানে হয় মধুর বৃন্দাবন। তাই আসুন না মা, আমরা সবাই মিলে বলি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। মাগো, আমার গোবিন্দকে মন্দির যদি একবার ডাকা যায়, আমার গোবিন্দ কখনো মুখ ফিরিয়ে থাকতে পারে না। এই কৃষ্ণ নামে, এই হরি নামে যে কি মহিমা রয়েছে, মাগো, যে বুঝেছে, যে দেখেছে, সেই বলতে পারে। ঠিক তেমনই আজ আমি আমার শ্যাম বিরহী বিরহিণী হয়েছি। তাই বলি, ওগো দয়াময়, ওগো কৃপাময়, এভাবে বারে বারে বংশীধ্বনি করো না প্রভু। তুমি যদি বারে বারে এভাবে বংশীধ্বনি করো, কেমন করে আমি কেমন করে ছুটে যাই প্রভু তোমার কাছে। ওগো ঠাকুর, কৃপা করে একটিবার দেখা দাও, একটিবার সাড়া দাও। আজ তুমি তোমার এই রাধারানী ভালোবাসার রাখে যদি না সাড়া দাও প্রভু, তবে বাঁধিব না মাথা, থাকিব অনাহারে। দেখি কেমন করে রাধারানী ভালোবাসার রাখে সাড়া না দিয়ে থাকতে পারো। ওগো দয়া ভয়, তাই বলি এমন করে মুখ ফিরিয়ে থেকো না ঠাকুর। তাই তোমায় কি বলি জানো দয়ামা, কৃষ্ণ বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতাৎ ক্লেশেনাশয় গোবিন্দায় নমঃ নমঃ। बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे नाम। श्यामेर
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম শ্যামের বাঁশি বাজে কোনে সে ব্রজ করে রাধাকে রে ফিরে কদম তলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি কৃষ্ণ। জানি না আমার বাড়িতে নাকি আমার মাসি এসেছে, তবে কি সত্যি সত্যি আমার বাড়িতে মাসি এসেছে? কেন জানি না আজ আমার মনে অন্য কথা বলছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই সেই আমার পুরনো মাসি যোগমায়া এসেছে আমার বাড়িতে। তবে এই চোখের জল বৌমা নাকি রন্ধনশালে রয়েছে, অদূর থেকে ভেসে আসছে কান্নার ধ্বনি। দেখি রাধারানী একত্রে বসে বসে কাঁদছে। কিসের এত দুঃখ, কিসের এত ব্যথা? তাই আমি কি বলি জানো না, ঘরে বসে রাধা কাঁদে, ওগো মাসি শ্যামের বাঁশি কেন বাজে না? ঘরে বসে রাধা কাঁদে, শ্যামের বাঁশি কেন বাজে না? ঘরে বসে রাধা কাঁদে, শ্যামের বাঁশি কেন বাজে না? ঘরে বসে রাধা কাঁদে, শ্যামের বাঁশি কেন বাজে না? মনে মনে বাজিবি না, মনে মনে বাজিবি না, কখন বাজি তো কেউ তো জানে না। ঘরে বসে রাধা কাঁদে, মাসি গো। শ্যামের বাঁশি কেন বাজে না? ঘরে ঘরে বসে রাধা কাঁদে, শ্যামের বাঁশি কেন বাজে না? ঘরে বসে রাধা কাঁদে, শ্যামের বাঁশি কেন বাজে না? ঘরে বসে রাধা কাঁদে, শ্যামের বাঁশি কেন? নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। ওগো মাসি জয় রাধে, জয় রাধে, জয় রাধে ঘনশ্যাম। মাসি গো রাধে গো, তুমি এসেছো মাসি, তুমি এসেছো। এসেছি রে। ওগো মাসি রাধে গো, আমার মন আগেই জেনে গেছে রাধে, যে তুমি আমার বাড়িতে এসেছো মাসি। জানি রাধে। ওগো মাসি রাধে গো, তবে কি এতদিন পরে তোমার প্রেমময়ী রাধারানীর কথা মনে পড়েছে মাসি? রাধে, ওগো মাসি রাধে, তুমি অনেক দিন পরে আমার বাড়িতে এসেছো, রাধে। তুমি কেমন রয়েছো মাসি? ভালো নেই রাধে, ভালো নেই। কেন মাসি? আমি যে প্রভুকে কথা দিয়েছি তোমার সঙ্গে মিলন করে দেব। ওগো রাধে, ওগো মাসি আমি প্রভুকে কি কথা দিয়েছি জানো? কি কথা দিয়েছো মাসি? প্রভুকে কথা দিয়েছি, তাই তো আমি বুড়ি মা সেজেছি। তাই বুঝি মাসি? প্রভুকে কথা দিয়েছি, তাই তো বুড়ি মা সেজেছি। প্রভুকে কথা দিয়েছি, তাই নাকি মাসি? তাই তো বুড়ি মা সেজেছি। প্রভুকে কথা দিয়েছি, তাই তো বুড়ি মা সেজেছি। মাসি এই কারণে তোমার মনে এই সাজ? যমুনার মনের বাসনা হ্যাঁ গো মাসি আমি আজ করিব পূরণ। সত্যি? যখন কথা দিয়েছি, তাই তো বুড়ি মা সেজেছি। প্রভুকে কথা দিয়েছি, হ্যাঁ গো মাসি তাই তো বুড়ি মা সেজেছি। তাই বুঝি? প্রভুকে কথা দিয়েছি, তাই তো বুড়ি মা সেজেছি। প্রভুকে কথা দিয়েছি, তাই তো বুড়ি মা সেজেছি। প্রভুকে কথা দিয়েছি, তাই তো বুড়ি মা সেজেছি। ওগো মাসি তোমার প্রভুকে তুমি কথা দিয়েছো, তাই তুমি বুড়িমা সেজেছো মাসি? ঠাকুর রাধে, মাসি গো রাধে গো। কি কারণে এই সাজ নিয়েছো? আসলে কি হচ্ছে কি রাধে? কথা দিয়েছো? আসলে কি হচ্ছে রাধে? বলো মাসি।
তোমার প্রভু যমুনাকে কথা দিয়েছে। বেশ, কি কথা দিয়েছে জানো? কি কথা মাসি? পূরবের স্মৃতি জাগৃত হয়েছে তার মনে। আচ্ছা, বিরজার মনোবাসনা পূরণের লাগে হ্যাঁ গো, যখন বসুদেব মস্তকে করে নন্দানয়ে গিয়েছিল, হ্যাঁ গো মাসি, তখন যমুনাতে পড়ে গেছিল। সেই সময় যমুনা কিছুতেই ছাড়তে চাইছিল না। তাই বলছি। সেই জন্য প্রভু বলেছে, আজকের মতো তুমি আমায় ছেড়ে দাও। বেশ, রাধারানীকে নিয়ে তোমার কক্ষ মাঝে লীলা করে যাবো। সে হলো যমুনা মিলনে দায়ী গৌরী প্রেমানন্দে হরে হরে বল। ওগো মাসি, সেই কথা রাখতে আজ আমাকে বলাই বেশি পাঠিয়ে দিলে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। ও মাসি, তুমি সত্যি বলছো? হ্যাঁ গো, তবে আমার প্রাণবধূ আমার জন্য পাঠিয়েছে আমায় নিতে মাসি। হ্যাঁ গো রাধে। ওগো মাসি, রাধে গো। আমি তো এমনি এমনি যাবো না মাসি। কেন রাধে? যদি তুমি আমায় কথা দিয়ে নিয়ে যাও মাসি, রাধে তবেই আমি যাবো। রাধে, কারণ এর আগে আমার প্রাণবধূকে আমি কথা দিয়ে কথা রাখিনি মাসি। তাই নাকি? তবে কেমন করে চাই বলো? বেশ, আমি তোমায় কথা দিলাম, আমি কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা। তুমি তাই নাকি মাসি? যুগে যুগে থাকবে সাথে, যুগে যুগে থাকবে সাথে, আমি কথা দিলাম, লা 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 লা, আমি কথা দিলাম, লা 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 লা। তুমি যুগে যুগে থাকবে সাথে, যুগে যুগে থাকবে সাথে, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম। তুমি তোমায় কথা দিয়েছো, দিলাম কথা। যুগে যুগে আমি আর শ্যাম হ্যাঁ, একই সাথে থাকবো। থাকবে। কিন্তু মাসি, এই যে তোমার সাথে যাব, হ্যাঁ, আমার বাড়িতে যে শাশুড়ি ননদি রয়েছে না, হ্যাঁ। ওরা আমার যাওয়ার জন্য অনুমতি দেবে না মাসি? ওই বুড়ি কবে মরবে আমার হাড়ে বাতাস লাগে। বলিও মাসি, এমন করে বলো না। এত লোকের গরু বছর মনে হয় বুড়ি মরণও হয়। বলি মাসি, উনি হলে আমার গুরুজন, চট কাজ পড়ে আছে। আসতে বলে শুনতে পাবো। উনি গরুজন, আমি গুরুজন নয়। ও মাসি, হ্যাঁ, তুমি বইয়ের জ্যেষ্ঠা। মা গো মা, মরে যাই মরে যাই। বলি মাসি, আমার শাশুড়িকে বলেছি আর পেটে মা পা তুলে দিলে যা। পেটে গরু পা তুলে দিয়েছে। হ্যাঁ। ও ওই জন্য গরুজন। হ্যাঁ। আরে না না মাসি, এই, আমার শাশুড়ি মার খুব সাংঘাতিক, আসতে বলতে হবে, হ্যাঁ। নালে শুনতে পেয়ে গেলে না এক্ষুনি একাকার করবে। তাই নাকি? হ্যাঁ গো মাসি। কিন্তু রাধে, তোমার শাশুড়ি মার অনেকগুলো শর্ত রয়েছে। শর্ত দিয়েছে? হ্যাঁ। কি শর্ত মাসি? তোমাকে যে নিয়ে যাব, তোমার বাড়িতে যে কুলদেবী শ্যামামা রয়েছে, শ্যামামার মন্দিরে প্রণাম করে মথুরা বাজারে ওই দধি দুগ্ধ নিয়ে যেতে বলেছে। বলে গো মাসি, বলো। আমি কেমন করে ওই শ্যামা মায়ের নাম আমি নেব? আমি যে আমার শ্যাম ছাড়া কিছুই জানি না, কিছুই বুঝি না, কিছুই দেখি না, রাধে, তবে কেমন করে ওই শ্যামা মায়ের নাম আমি নেব মাসি? ও রাধে গো, মাসি, যেই শ্যাম সেই শ্যামা, যেই কৃষ্ণ সেই কালী, উল্টা পাল্টা ভাবে দিতে হবে যাতে শাশুড়ি না আমরা বুঝতে পারি আমরা কাজ জয়ধ্বনি করছি। বেশ হ্যাঁ গো মাসি, আমার এখন আরেকটি কথা রয়েছে। আবার কি কথা? আমার অষ্ট সখী রয়েছে না মাসি, হ্যাঁ। ওদেরকে না নিয়ে আমি কেমন করে যাই বলে এই মথুরার বাজারে মাসি? কে তো মায়েরা যাবে না কি একবার জিজ্ঞাসা করে নাও তো। বলিও মাসি, হ্যাঁ, তুমি একটু জিজ্ঞাসা করে নাও না কে কে যাবে। আচ্ছা মায়েরা কে কে যাবে না হাত তুলুন তো।
অর্ধেকতা চলে গেছে, সেখানে দোকানদারি খুলতে হবে, তো এই জন্য চলে গেছে। আর অনেকগুলো দেরি করে যাবে, এই জন্য বসে আছে। আমাদের সঙ্গে যাবে। হ্যাঁ হ্যাঁ, কিছু বলছেন? শোনা যাচ্ছে না। বলি ও মাসি, ওখান থেকে তুমি শুনতেই পাবে না। হ্যাঁ বলো। বলি আমার সখীদের তবে একে একে করে আমি ডেকে নিই। সখীদের ডেকে নাও। ওরে কাটে না সময় যখন আর কিছুতেই সখীর কথা ভেবে মনে বসে না, সখীকে তাই আমি ডাকি বারবার, সখী কোথায় তুমি চলে এসো না। তোরা যে যেখানে আছিস ছুটে ছুটে একটি বাড়ি চলে আস। রাধে 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 রাধে। ওরাই হ্যাঁ সবাই ডাকাডাকি করছো কেন গো? কৃষ্ণ
সুন্দর করে সাজিয়ে দিলাম রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দিলাম রাধা রানীকে। সখী বলেছে সবাই হরি হরি বলে দুটি বাহু তুলে। মায়েরা তুলবেন কি একটু হাত? আমার অবস্থা তো একবারে কাহিল হয়ে গেছে, তাই না? জয় জয় রাধা রানী কি। ওদের অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ, তাই না? হ্যাঁ, নাচাতে হবে, কোথা থেকে নাচাবো? আমরা না পেলে কোথা থেকে নাচাবো বলো? সাউন্ডটা তো আমরা ঠিক। রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন নাম কি, মহাপ্রভু কি। সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে দুটি বাহু তুলে, সবাই হরি হরি বলে দুটি বাহু তুলে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, দেব নাকের রোহিণী, দেব কানের ঝুমকা, দেব খোপার ফুলে, দেব চোখের কাজলে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে। তো মামা, তুমি তো বলেছিলে, আমি তো সাজের তালি দিয়েছিলাম, কিন্তু বৃক্ষে কতগুলো পাখি বসেছিল, সব উড়ে চলে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। তখন বলছে এই ব্যাপার, তাহলে কেন আমি হাতে তালি দিচ্ছিলাম বল? ওই যে বৃক্ষে কতগুলো পাখি বসেছিল, যেমন তেমনি আমাদের দেহটা একটা বৃক্ষ, এই বৃক্ষে কতগুলো পাখি বাসা বলে কি কি? রাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই 6টা পাপ পাখি আমাদের শরীরে থাকলে হাতের তালি দিয়ে নাম করলে ওরা সব উড়ে পালিয়ে যাবে, আর হাতের তালি দিয়ে নাম করলে ওগুলো সব উড়ে চলে যাবে আমাদের নামের ব্যাঘাত ঘটায় এগুলো থাকলে। তাহলে আমরা জানতে পারলাম ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা কেন হাতের তালি দিয়ে নাম করি। ওই আমাদের দেহে যে 6টা পাপ পাখি বাসা বেঁধে আছে, হাতের তালি দিয়ে নাম করলে সব উড়ে পালিয়ে যাবে। শিগুরু হৃদয় গৌরী প্রেমানন্দে হরি হরি বল। তো তাহলে মায়েরা বুঝতে পারলেন কেন হাতের তালি নাম করে। সবাই মিলে হাতের তালি দিয়ে একটু হরি নাম কৃষ্ণ নাম গাইব নাকি? গাইবেন তো সবাই মিলে? একটু সবাই মিলে জয় ধরে বলুন তো, জয় জয় কালী মাতা কি। এত ভক্ত আছে, ভোল্টেজ এত কম হলে হবে? হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে দিলাম রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দিলাম রাধা রানীকে।
সখী বলেছে সবাই হরি হরি বলে দুটি বাহু তুলুক। মায়েরা তুলবেন কি একটু হাত? আমার অবস্থা তো একবারে কাহিল হয়ে গেছে, তাই না? জয় জয় রাধা রানী কি। ওদের অবস্থা খারাপ, আমার অবস্থা খারাপ, তাই না? হ্যাঁ, নাচাতে হবে, কোথা থেকে নাচাবো? আমরা না পেলে কোথা থেকে নাচাবো বলো? সাউন্ডটা তো আমরা ঠিক পাচ্ছি। রাধা রানী কি, রাধা রানী কি, বৃন্দাবন নাম কি, মহাপ্রভু কি। সবাই হরি হরি বলে, সবাই হরি হরি বলে দুটি বাহু তুলে, সবাই হরি হরি বলে দুটি বাহু তুলে। আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে। দেব নাকের রোহিণী, দেব কানের ঝুমকা, দেব খোপার ফুলে, দেব চোখের কাজলে। আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে দেব রাধা রানীকে, আমি সুন্দর করে সাজিয়ে